টান টান উত্তেজনার ম্যাচে ইংল্যান্ডের হ্যারির সেঞ্চুরি দাপটে পাকিস্তান গুড়িয়ে সেমিফাইনালে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায়ের পথে পাকিস্তান। টি-20 বিশ্বকাপ 2026 সুপার 8 মানেই বাঁচা মরার লড়াই, আর সেই ভয়ঙ্কর মঞ্চে আজ সবকিছু পণ রেখে মাঠে নেমেছিল পাকিস্তান। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ভ্যানো শ্রীলঙ্কায় ক্যান্ডির পাল্লে খেলেতে, যেখানে প্রতিটি বলের সঙ্গে দুলছিল পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন। এই ম্যাচটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল না, ছিল মহা গুরুত্বপূর্ণ, কারণ সুপার 8-এ প্রথম ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছিল তারা। আজ হার মানে কার্যত সেমিফাইনালের দরজা বন্ধ। সেই চাপ নিয়েই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সালমান আলী আগা, কিন্তু শুরুতেই ধাক্কা। ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম বলেই সাজঘরে ফেরেন সাইম আইয়ুব। এরপর দ্রুত ফিরে যান সালমান আলী আগাও। পাওয়ার প্লেতেই চাপে পড়ে যায় পাকিস্তান। ঠিক তখনই হাল ধরেন সাহিবজাদা ফারহান আর বাবর আজম। তৃতীয় উইকেটে এই জুটি পাকিস্তানকে আবার ম্যাচে ফেরায়। বাবর ইনিংস গুছিয়ে ফেলেন আর ফারহান ধীরে ধীরে আক্রমণে যান। 45 বলে 7টি 4 ও 2টি ছক্কায় ফারহানের 63 রানের ইনিংস হয়ে ওঠে পাকিস্তানের ভরসা। বাবর আজমও করেন 25 রান। তবে এই জুটি ভাঙতেই আবার ছন্দ হারায় পাকিস্তান। বড় শটের খোঁজে একের পর এক উইকেট পড়ে। শেষ দিকে ফখরুজ্জামান 16 বলে 25 রান, সাদাব খান 11 বলে 23 রান করে লড়াইয়ে প্রাণ ফেরানোর চেষ্টা করেন। সব মিলিয়ে 20 ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 165 রান। চাপের ম্যাচে লড়াই করার মতোই এক পুঁজি। ইংল্যান্ডের বোলিংয়ে দুর্দান্ত ছিলেন লিয়াম ডসন। 4 ওভারে 24 রান দিয়ে নেন 3টি উইকেট। জোফরা আর্চার ও জেমি ওভারটন নেন 2টি করে উইকেট। মাঝের ওভারে পাকিস্তানের রান গতি আটকে দেওয়াই ছিল তাদের সাফল্যের চাবিকাঠি। 165 রানের লক্ষ্যে তারা করতে নেমেই নাটক। ইনিংসের প্রথম বলেই ফিরে যান ফিল সল্ট শাহিন শাহ আফ্রিদির আগুনের ডেলিভারিতে। এরপর একে একে ফেরেন জস বাটলার, জ্যাকার ব্যাথেল, টম ব্যান্টন। উইকেট পড়ছে, চাপ বাড়ছে, গ্যালারি নিস্তব্ধ। কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝখানে একাই দাঁড়িয়ে যান ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। এক প্রান্ত আগলে রেখে শুরু করেন তাণ্ডব। পাকিস্তানের বোলাররা আক্রমণ করেন, ফিল্ডাররা ছুটে বেড়ান, কিন্তু থামানো যায় না ব্রুককে। 51 বলে 10টি 4 আর 4টি ছক্কায় তুলে নেন অনবদ্য শতক। ম্যাচ যখন প্রায় শেষ, দলের জয়ের জন্য প্রয়োজন মাত্র 10 রান, ঠিক তখনই শাহিন আফ্রিদির বলে বোল্ট হয়ে ফেরেন ব্রুক। তবে কাজ ততক্ষণে শেষ। শেষ দিকে উইল জ্যাক্স কিছুটা নাটক তৈরি করলেও সমীকরণ তখন ইংল্যান্ডের পক্ষে। শেষ ওভারে দরকার মাত্র 3 রান, পাকিস্তানের প্রয়োজন 2 উইকেট, কিন্তু শেষ ওভারে প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে সব আশা চূর্ণ করে দেন জোফরা আর্চার। 19 ওভারেই 8 উইকেটে 162 রান তুলে জয় নিশ্চিত করেই ইংল্যান্ড। ফলাফল একটাই, ইংল্যান্ড সেমিফাইনালে, আর পাকিস্তানের সামনে এখন শুধু হতাশা আর বিদায়ের ছায়া। শেষ পর্যন্ত পাল্লেকেলের আলো ঝলমলে মাঠে জয় পরাজয়ের হিসাবটা যতই কঠিন হোক, পাকিস্তানের জন্য এই ম্যাচটা ছিল তার চেয়েও বেশি কিছু। এটা ছিল বিশ্বাসের লড়াই, শেষ আশার আঁকড়ে ধরার চেষ্টা। কিন্তু ক্রিকেট বড়ই নিষ্ঠুর, এখানে আবেগের জায়গা নেই, আছে শুধু ফলাফল। এই হারের সঙ্গে সঙ্গে যেন পাকিস্তানের স্বপ্নগুলো একে একে ঝরে পড়ল। যে দলটা প্রথম ম্যাচে বৃষ্টির কাছে হেরে গিয়েছিল, আজ তারা হেরে গেল বাস্তবতার কাছে। সাহিবজাদা ফারহানের ব্যাটে যে আশা জেগেছিল, শাহিন আফ্রিদির প্রথম বলের আগুনে যে স্বপ্ন চোখ মেলেছিল, সবই ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। ডাগআউটে নীরবতা, ড্রেসিং রুমে মাথা নিচু করে বসে থাকা খেলোয়াড়রা, কারো চোখে হতাশা, কারো চোখে অনিশ্চয়তা, আবার কারো চোখে অদ্ভুত এক শূন্যতা। বাবর আজমের মুখে কোনো কথা নেই, শাহিনের চোখে মুখে চাপা রাগ, ফারহানের মুখে অপূর্ণতার কষ্ট। এই ছবিগুলোই বলে দেয় পাকিস্তানের জন্য এই হার কতটা ভারী। সমর্থকদের জন্য এই রাতটা সহজ নয়, যারা ভোরে উঠে দলকে সমর্থন করছে, যারা বিশ্বাস রেখেছিল শেষ মুহূর্ত পর্যন্ত, তাদের বুকেও আজ চাপা দীর্ঘশ্বাস। বিশ্বকাপ মানে স্বপ্ন, আর সেই স্বপ্ন ভাঙলে যে কষ্টটা হয় সেটা সংখ্যায় মাপা যায় না। পাকিস্তান হয়তো আজ হেরে গেল, হয়তো সেমিফাইনালের পথ এখানেই থেমে গেল, কিন্তু এই দলটাই বারবার প্রমাণ করেছে পাকিস্তান কখনো গল্পের শেষ পাতায় থামে না। তারা পরে, ভাঙে, কাঁদে, আর তারপর আবার ঘুরে দাঁড়ায়।
আজকের রাতটা কষ্টের, আজকের হারটা ভারী, কিন্তু পাকিস্তানের ক্রিকেট মানেই ফিরে আসার গল্প। এই বিশ্বকাপে হয়তো এখানেই বিদায়, কিন্তু পাকিস্তানের লড়াই এখানেই শেষ নয়।